নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব তিলের নাড়ু। আর এই তিলের নাড়ুটা আমি পুরোপুরি তিল না দিয়ে একটু নারিকেল দিয়ে তৈরি করার চেষ্টা করছি। আর এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছে। প্রথমে আমি এভাবে হাফ বাটি তিল ভেজে নেব। তিলগুলো অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এটা নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি নারিকেল। এখানে নারকেলের পরিমাণটা আমি দিয়েছি একটা নারকেলের হাফ। তারপরে দিয়ে দিয়েছি চিনি। সাধারণত একটা নারকেলে 250 গ্রাম চিনি লাগে, আমি সেখানে 250 আর হাফ চিনি দিয়েছি, যেহেতু আমার নারকেলটা হাফ নিয়েছি। এরপর আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। তারপরে এভাবে অল্প আছে নারকেল আর চিনি দিয়ে জ্বালাতে থাকবো আর একটু ভালোভাবে নাড়তে থাকবো, যেন তলাটা পোড়া না লাগে। তারপর একটু একটু করে খুন্তিটা নিয়ে দেখবো যে চিট মতো হয়েছে কিনা। এখানে কিন্তু অল্প একটু সুতা কাটছে, আর একটু জাল দিলে হয়ে যাবে। আমি অল্প একটু জাল দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। এবার আমি এখানে গরম নারকেল আর চিনির মিশ্রণের উপরে ঢেলে দেব ভেজে রাখা তিল। তারপর এভাবে মিশিয়ে নেব। এরপর আমি গরম গরম এখান থেকে অল্প অল্প করে উঠিয়ে নেব, আর তারপরে নাড়ুটা বানিয়ে নেব। এটা খুবই গরম গরম তৈরি করতে হয়, নতুবা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এভাবে আমি সব কয়টা নাড়ু তৈরি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আর সম্পূর্ণ তিল দিয়েও কিন্তু এটা তৈরি করা যায়। আমি এখানে নারকেলটা দিয়েছি একটু স্বাদটা বেশি বাড়ানোর জন্য। এইভাবে সবগুলো তিলের নাড়ু আমি তৈরি করে নেব। আর এটা বানানোর পরে কিন্তু দারুণ শক্ত হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তিলের নাড়ু বিভিন্নভাবে তৈরি করা যায়। এখানে আমি অল্প তিলে তৈরি করছি, আর সম্পূর্ণ তিল দিয়েও তৈরি করা যায়, মিষ্টি অথবা চিনি দিয়ে তৈরি করা যায়। আর চিনি চেয়ে গুড় দিয়ে তৈরি করলে নাড়ুটা বেশি ভালো পাক আসে, ঝরঝরি হয়ে যাওয়ার ভয় থাকে না। কিন্তু চিনিটা দিলে কিন্তু ঝরঝরি হয়ে যাওয়ার ভয় থাকে।